হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ১১ শিশুর মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে একদিনে এটি সর্বোচ্চ মৃত্যু। হাম পরবর্তী নানা রোগ জটিলতা বাড়বে বলে সতর্ক করেছেন শিশু রোগ বিশেষজ্ঞ এবং রোগতাত্ত্বিক বিশ্লেষকরা। সংক্রমণ এবং মৃত্যু কমাতে জেলা পর্যায়ে পর্যন্ত ৯৫% টিকা গ্রহণ নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে টিকা গ্রহীতা শিশুর তথ্য নিশ্চিত করতে তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। দেখুন জান্নাতুল বাকের কেকার রিপোর্টটি। লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মার্চ মাসের মাঝামাঝি সময় দেশের উত্তরের জেলা রাজশাহীতে হামের সংক্রমণ দেখা দেয়, যা পর্যায়ক্রমে প্রায় পুরো দেশেই ছড়িয়েছে। হামের সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হচ্ছে ঢাকায়। রাজশাহী ও বান্দরবানের প্রত্যন্ত উপজেলার শিশুরাও হামের সংক্রমণের ভোগান্তিতে এবং মৃত্যুর শিকার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ১৫ই মার্চ থেকে ২৫ এপ্রিল হামের উপসর্গ নিয়ে ২০৯ শিশুর মৃত্যু হয়েছে। যে এই হামটা এত মারাত্মক কেন হলো, এই হাম থেকে কেন এত জটিলতা দেখা দিল? আমাদের হাম থেকে নিউমোনিয়ার বেশিরভাগই হয় হলো ইমিউন ডেফিসিয়েন্সির জন্য। হাম আমাদের রোগ প্রতিরোধ শক্তি কমিয়ে দেয়। শিশু রোগ বিশেষজ্ঞরা বলছেন, এবারের মতো হামের এত সংক্রমণ ও মৃত্যুর ঘটনা এর আগে আর কখনোই দেখেনি বাংলাদেশ। এপিডেমিওলজিস্ট হিসেবে বলতে গেলে যে হামটা আমাদের জন্য একটা প্রবলেম ছিল না, কারণ হাম আমরা টিকা দিয়ে যেতাম। হামটা খুব বেশি যে হতো সেটাও না, কারণ সবাই ইমিউনাইজ ছিল। কিন্তু আমাদের প্রবলেমটা হয়ে গেছে যখন মাঝখানে টিকার একটা ঘাটতি দেখা গেছে, এবং সেই ঘাটতিটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বাস্থ্য মন্ত্রণালয়, আমি পার্টিকুলারলি হিট করে বলবো স্বাস্থ্য মন্ত্রণালয়কে, তারা খুব জোরালোভাবে চেষ্টা করে নাই সেই টিকাগুলিকে নিয়ে আসার জন্যে। হামের প্রাদুর্ভাব প্রবণ প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে সংক্রমণ পকেটগুলোকে চিহ্নিত করে চিকিৎসা ও শিশুদের টিকা গ্রহণ নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। জান্নাতুল বাকের কেকা, চ্যানেল আই, ঢাকা।